মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। একদিকে মার্কিন রণতরীর কাছে আসা ইরানি ড্রোন ভূপাতিত করল আমেরিকা, অন্যদিকে আলোচনার টেবিল নিয়ে শুরু হলো নতুন নাটক। ইরান কেন হঠাৎ তুরস্ক ছেড়ে ওমানে আলোচনার দাবি তুলছে? ট্রাম্পের 3 কঠিন শর্ত কি মেনে নেবে তেহরান? ড্রোন বনাম মিসাইল, পিছু হটবে কে? আলোচনার আড়ালে চলা এই ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের সব বিস্ফোরক তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। আরব সাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন এর দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসা একটি ইরানি শাহেদ 139 ড্রোনকে F-35 যুদ্ধ বিমান দিয়ে ভূপাতিত করেছে মার্কিন সেনাবাহিনী। একই দিনে হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী একটি ট্যাঙ্কারকে হয়রানি করার অভিযোগ উঠেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেও শুরু হয়েছে কূটনৈতিক নাটক। আগামী শুক্রবার ইস্তাম্বুলে যে আলোচনা হওয়ার কথা ছিল, ইরান এখন তার স্থান ও আলোচনার পরিধি পরিবর্তনের দাবি তুলেছে। তেহরান চায় তুরস্কের বদলে আলোচনা হোক ওমানে এবং সেখানে কেবল পারমাণবিক ইস্যু নিয়ে কথা হবে। কিন্তু আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, আলোচনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি গ্রুপগুলোর ইস্যুও থাকতে হবে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তিতে পৌঁছাতে না পারলে খারাপ কিছু ঘটতে পারে। ট্রাম্প আলোচনার জন্য 3টি শর্ত দিয়েছেন: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থন ত্যাগ করা। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে গোপন বৈঠকের কথা থাকলেও তেহরান এখন কেবল আমেরিকার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে আগ্রহী। হামাস, হিজবুল্লাহ এবং হুথিদের দুর্বল হয়ে পড়া এবং সিরিয়ায় আসাদের পতনের পর ইরান এখন মধ্যপ্রাচ্যে কোণঠাসা। এই অবস্থায় ওমানে আলোচনা কি যুদ্ধের পথ বন্ধ করবে? আপনার কি মনে হয়? ইরান কি ট্রাম্পের শর্ত মেনে নতি স্বীকার করবে, নাকি ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে পাল্টা জবাব দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।